চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনায় যে গোষ্ঠী জড়িত থাকুক না কেন তাদের বিচার করতে হবে। সকালে ঢাকা মেডিকেলের শহীদ ডাক্তার মিলন দিবসের স্মরণ সভায় এই মন্তব্য করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। তিনি বলেন, সব রাজনৈতিক দলেরই ধর্মীয় সদ্ভাব বজায় রাখতে হবে। হুঁশিয়ার করেন, যারাই দেশের স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র করবে তাদের প্রচলিত আইনের আওতায় শাস্তি দেওয়া হবে। 90 এবং 24 সালের গণ অভ্যুত্থান থেকে সব রাজনীতিকদের শিক্ষা নেওয়ার আহ্বান জানান তিনি। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের ইস্যু নিয়ে কথা বলেন বিএনপির এই নেতা। বলেন, ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমাদের অভ্যন্তরীণ ইস্যুতে দেশটি নাক গলাবে না, এমনটাই তার প্রত্যাশা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, ডাক্তার মিলন স্বৈরশাসকের বিরুদ্ধে কণ্ঠ তুলেছিলেন। বৈষম্য বিরোধী আন্দোলনও শিখিয়েছে স্বৈরাচারের নিপাত হবেই। অ্যাডভোকেট সাইফুলকে হত্যার সাথে যারা জড়িত তাদেরকে ডেফিনেটলি সাজার আওতায় আনতে হবে। আবার অন্যদিকে যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে তাদেরকে অবশ্যই দেশের প্রচলিত আইনে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। 52 ভাষা আন্দোলন আমাদেরকে এটাই শিখিয়েছে, মিলনের আত্মত্যাগ এটাই আমাদেরকে শিখিয়েছে। তো কাজে এগুলো নিপাত যাবেই। তবে আমি আশা করব যে আর নতুন করে কোনো স্বৈরশাসক মাথা উঁচু করে দাঁড়াবে না।